বাংলাদেশ একটি ইসলামী দেশ, যে দেশের 95% মুসলমান। তবে দুঃখের বিষয় একটাই হলো যে এদেশের যে ইসলামিক স্কলার যারা আছে, হুজুর আলেম, যাদেরকে আমরা ইসলামিক স্কলার বলে থাকি, তারা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাদেরকে মানুষ এমন এক নজরে দেখে যে তারা হয়তোবা নিম্ন শ্রেণীর একটি মানুষ। আসলে ইমাম, ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। আমরা মনে করি যে ইমাম মানে সে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মানুষের বাড়ি গিয়ে দোয়া করবে, মানুষের বাড়ি খাবে, এটাই তার কাজ। আসলে ইমামের কাজ কিন্তু এটা নয়। ইমামের কাজ ছিল কি? দেশ সংস্কার করবে, পুরা গ্রামটাকে সংস্কার করাই ইমামের কাজ। এখন দেখা যায় কি আমরা তাকে সুযোগটা দিচ্ছি না। এরপরে একটা ইমামকে আমরা একদম ন্যূনতম একটা টাকা বা হাদিয়া দিয়ে থাকি, যেটা দিয়ে তার সংসার চালানো খুবই কষ্টকর। 3,000 5,000 টাকা অথবা সর্বোচ্চ গেলে 7,000 টাকা আমরা দেই। তবে তাও 5 মাস 7 মাস বেঁচে থাকে। পরিশেষে বছরের একটি মাস, রমজান মাস, যে মাসে তারা কষ্ট করে তারাবি পড়িয়ে একটি হাদিয়া পাওয়ার জন্য তারা অনেক কষ্ট করে। তবে দেখা যায় কি যে বর্তমান সময়ে যে মসজিদ কমিটির যে মানুষগুলো আছে, এরা এত বড় নেমো খারাপ, নিকৃষ্ট মানুষ, যাদের মাথায় কোনো বোধ গম্য বলতে কিছুই নেই। অনেক টাকা উঠায় তারাবির জন্য, মানুষরা খুশি হয়, হুজুরকে কিছু হাদিয়া দেয়। তারা কি করে, ওই টাকার পরিমাণ এত কিছু দেখে তাদের মাথা ঠিক থাকে না। তারা ওই টাকা আত্মসাৎ করে নিজের পকেটের মধ্যে ভরে। আসলে কেন ভাই? তাদের কি কোনো সংসার নাই? কেন করেন এই কাজগুলো? আপনাদের মধ্যে কি কোনো বোধ নাই? কোনো সেন্সিটি নাই? নিজের ভালো সবসময় দেখবেন, আপনি কি মরবেন না? আশা করি যে এই ভিডিওর পর থেকে, আজ থেকে আপনি তওবা করে নেন যে হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, আর ভুল করব না। ভবিষ্যতে আমি আর তাদেরকে কষ্ট দিব না, তাদের হক আমি আর নষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যে ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আপনি কোন হিসাবে, আপনি একজন মুসলমান, মুসলমান হয়ে কোন হিসাবে জান্নাত কামনা করেন যদি এই তার টাকা আত্মসাৎ করে? এটা তো তার বান্দার হক, এটা তো আপনার হক ছিল না, আপনি আত্মসাৎ করেছেন। তো এখনই তওবা করুন এবং পরবর্তী সময়ে এমন কাজ করবেন না, এমন একটি অঙ্গীকার করুন। এ বলে আজকে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা রইল সবার জন্য।